আসসালামু আলাইকুম বন্ধুরা, আসেন আজকে আমরা আপনাদের দেখাবো বাড়ির পিছনে কিভাবে বারান্দা বানাচ্ছি এবং একটা ছোট্ট ঘরের ফাউন্ডেশন বানাচ্ছি। সাথে থাকুন। বাড়ি কিনেছি 5 বছর হয়ে গেছে। বারান্দা বানাবো বলে টাকা ছিল না, এজন্য আব্বা আম্মার কাছ থেকে টাকা নিয়ে এই বারান্দাটা করা হচ্ছে। সকালবেলায় এরা ট্রাকে করে যা যা লাগবে সবকিছু নিয়ে আসছে। এই বুলডোজার দিয়ে বারান্দা করার যে জায়গাটা একটু একটু সামান্য উঁচু নিচু আছে, তাই এই বুলডোজার দিয়ে প্রথমে জায়গাটাকে সমান করে নিচ্ছেন। ঠান্ডার কারণে আমার কণ্ঠস্বর এরকমের জন্য আমি দুঃখিত। বারান্দার জায়গা সমান করা শেষ। এখানে আমাদের ছোট্ট একটা ঘরের ফাউন্ডেশন বানানো হচ্ছে। বারান্দার ফাউন্ডেশনের ফ্রেম বানানো হয়ে গেছে। এরপর একটা ট্রাকে করে ঢালাই আসবে, তারপর ঢালাইয়ের কাজ শুরু হয়ে যাবে। এই দেখেন, ঢালাই ট্রাক চলে আসছে। আমাদের কাজ হচ্ছে বাসার পিছনে, আর ট্রাক ওখানে যাওয়ার কোনো মতোই ব্যবস্থা নাই। তো এইখান থেকে ছোট্ট একটা গাড়িতে করে ওই ঢালাইগুলো নিয়ে যায়, ওখানে নামাই দিতে হবে।
এখন দেখেন বারান্দার ঢালাইয়ের কাজ শেষ, ঢালাইয়ের কাজ শেষ হতে এখন কত সুন্দর দেখা যাচ্ছে। বারান্দায় কাজ করা শেষ, এখন এই ছোট ঘরের ফাউন্ডেশনে কাজ করবে। মাত্র কয়েক ঘন্টা বা অর্ধেক দিন লাগলো এই দুইটা ফাউন্ডেশন বানানোর জন্য। দেখেন বারান্দার এই ফাউন্ডেশন হয়ে গেছে আর এটাও ছোট ঘরের ফাউন্ডেশন হয়ে গেছে। বারান্দা ফাউন্ডেশনের বানানোর 2 থেকে 3 সপ্তাহ পরে অ্যামাজন থেকে এই পাটিওটা কিনছি। এই চালটা আর কি, এই চাল দেশের স্টাইলে দোতলা বাড়ির যে বারান্দার মতো ওই রকম করে বানানোর ইচ্ছা ছিল আমার, তাই এটা অ্যামাজনে পাইছি খুব কম দামে। এটা কিনে মিস্ত্রিতে লাগার সামর্থ্য ছিল না, তাই এক বন্ধুর সাহায্যে এটা লাগাই নিছি। আমি নিজেও এতে অল্প কাজ করছি আর কি, আর আমার গিন্নিও এই চাল তুলতে সাহায্য করছে। আমি যে স্টেটে থাকি এই স্টেটের নাম টেক্সাস। এইখানে প্রচন্ড গরম, বাংলাদেশের চাইতেও বেশি গরম। তো এই বারান্দায় গরমের সময় ইনশাল্লাহ অনেক মজা করা যাবে। আমার আব্বা আম্মা টাকা দিছে এই বারান্দাটা করার জন্য, এই জন্য তাদেরকে অনেক দোয়া করছি। আপনারাও তাদেরকে জন্য একটু দোয়া করেন। আমার হাত ভাঙার কারণে আমার গিন্নি এই পুরো বারান্দা পেইন্টিং করতেছে। এর সাথে সাথে আমার 2 মেয়েও সাহায্য করছে। মনের আনন্দে সবাই এই বারান্দা পেইন্টিং করতেছে। দেখেন লাল সবুজে বারান্দা। এই বারান্দা দেখে আমার দাদার বাড়ির বারান্দার কথা মনে পড়ে গেল। আমার দাদাকে দেখছি ঘন্টার পর ঘন্টা এই বারান্দা বসে থাকছে। দাদিও অনেক সময় বারান্দা বসে থাকছে। বসে থাকার পরে অনেক সময় ওখানে একটা পাটি নিয়ে শুয়ে থাকছে। বারান্দায় একটা আলাদা মজার জায়গা। কখনো জ্যোৎস্না রাতে পাটি নিয়ে বারান্দায় শুয়ে থাকছি আর দাদা অথবা দাদি গল্প শোনাইছে, খুব ভালো লাগছে। অন্ধকার রাত, জ্যোৎস্নার আলো, গল্প শুনতে শুনতে ঘুমাই গেছি বারান্দাতে। অনেক স্মৃতি পড়ে আছে। বারান্দার কথা মনে করলেই দাদা দাদির কথা মনে পড়ে। গল্পের নাম আতশ পাখির গল্প, সুসাজার গল্প, কঙ্কন দাসের গল্প। আপনারা আমার দাদা দাদির জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাদেরকে বেহেশতের সবচেয়ে ভালো জায়গায় রাখে।